হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। অনেক দিন পর আজ আরও একটা ভিডিও দিচ্ছি। আমি আজকে দুন্দুল দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। তো এখানে আমি মাছটা আগে ভেজে নিচ্ছি। ভাজা তেলে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু কালার করে এক এক করে মশলা দিয়ে দিব। কালার করব না, সামান্য একটু গায়ের গন্ধ গেলে আমি মশলা দেওয়া শুরু করব। ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিই। একে তেলে দিয়ে দিলাম, বাড়তি কোনো তেল দিলাম যেহেতু আমার মাছও অল্প এবং দুন্দুলও একটা, এ কারণে। তো এখানে আমি রসুনটা দিয়ে দিলাম, লবণটাও দিয়ে দেব, মানে এক এক করে যা যা লাগে সবে দিয়ে দেব। এভাবে কিন্তু দুন্দুলটা রান্না করলে অনেক ভালো লাগে আমার কাছে। তেমন আমি কিন্তু দুন্দুল তেমন একটা খাই না। তো অনেক দিন পর, অনেক দিন বলতে প্রায় বছর খানেক আগে খেয়েছি। আরও বেশি হবে, 2-3 বছর হবে আমি খাই না, থাকলেও খাই না। তো একটা দুন্দুল যেহেতু দেখি আনসিজনে কীরকম লাগে। আনসিজন বললে ভুল হবে, সিজনে, কিন্তু আমি খাই না, তো এই কারণে আমার কাছে আনসিজনে লাগে। তো এখানে আমি লবণের পরে হলুদ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, রসুন তো দিয়ে দিছি, ওটা দেখতে পাচ্ছেন। তো একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিব। তেলটা যখন উপরে উঠে যাব তখনও বুঝতে হবে যে মানে কষানিটা হয়ে গেছে। এই যে তেল উপরে উঠে গেছে আমার। আমি এবার দুন্দুলটা দিয়ে দিব। আমার চাইতে আপনারা রান্না আরও বেশি ভালো জানেন, আবার সুন্দর রান্না করতে জানেন। আসলে আমি রান্না তেমন একটা জানি না, কোনো কিছু তেমন একটা জানি না। যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করে। তো আমি এখানে একটু দুন্দুল যেহেতু একটু মিষ্টি, মানে মিষ্টি জাতীয়, এই কারণে আমি একটু মরিচটা একটু বেশি দিয়ে দিলাম। জাল হয়েছে, দুপুরে যখন খেয়েছি যেমন স্বাদ হয়েছে তেমনি কিন্তু স্বাদও মানে জালও হয়েছে। তো মাছটাও দিয়ে দিলাম, দুটোটা দিয়ে দিলাম। তো জল দিয়ে দিব একটু, কারণ দুন্দুলে জল দেওয়া লাগে না, তবু আমি একটু দিয়ে দিলাম যেহেতু একেবারে শুকনো শুকনো। তো দিয়ে দিলাম, পরবর্তীতে আর জল দেব না রান্নার শেষ অবধি, কারণ দুন্দুলে জল দেওয়া লাগে না। এটা দুন্দুলে এমনিতেই মানে জলটা চলে আসে। তো এই যে দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি আর বাড়তি ভিডিও করি নাই। ভিডিও করতে প্রতিটা পদে পদে ভিডিও করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়, এই কারণে আর বেশি বড় করি নাই। এই যে হয়ে গেছে, অন্য একটা পাতিলে আমি ঢেলে নিব আর কি। এই যে ঝোল একটু সামান্য মাখা মাখা রেখেছে, এই কারণে যে এই যে ফাইনাল লুক, এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। অনেক মজা হয়েছে খেতে, ভালো লেগেছে খাওয়ার সময়। তো আশেপাশের আওয়াজের জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। তো আমার জানেন তো আমার ঘরটা এমন একটা জায়গায় বাইরের আওয়াজ বেশি আসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।